ভোর 5টায় উঠে বৃষ্টি বাদলের দিনে বাসি কাজ রান্না সব কিছু টার্গেট নিয়ে যেভাবে করি। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো মঙ্গলবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথে থেকো, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো দেখো, ভোর থেকেই না আজকে একভাবে বৃষ্টি পড়ে যাচ্ছে। তো বিছানায় শুয়ে শুয়েই শুনতে পাচ্ছি বাইরে বৃষ্টি পড়ছে। তো ঘুম ভেঙে গেল বলে উঠে পড়লাম। তো ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি। দেখো বাইরেটা এখন না অন্ধকার হয়ে আছে। তো এমনিতেই তো মেঘ ধরেছে, সেই জন্য আর কি আকাশটা আরও অন্ধকার হয়ে আছে। তো আলো জেলে মানে এখনও বাসি কাপড় চেঞ্জ করিনি, বাসি কাপড়েই আর কি ঘরে ঝাঁটপাটা দিয়ে নিচ্ছি। তো ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি, মানে বাড়ির আমি, মা, বড় মা সবাই উঠে পড়েছি, কিন্তু সবাই এখনও ঘুম থেকে ওঠেনি। মেয়ে ওঠেনি, ওর বাবা, ওরা সব এখনও ঘুমাচ্ছে। তো সেই জন্য আর কি রুমটাই অন্ধকারের মধ্যেই ঝাড় দিয়ে চলে এলাম। আলো জ্বাললে মানে লাইট অন করলেই আর কি ছেলে ঘুম থেকে উঠে পড়বে। তো সেই জন্যই আর কি তোমাদের সঙ্গে আর আমার রুমটা ঝাড় দেওয়াটা শেয়ার করা হলো না। তো যাই হোক, আমার যা এখনও ঘুম থেকে ওঠেনি, ওরা এখনও ঘুমাচ্ছে। তো ছেলে ঘুমাচ্ছে বলে আমি আর কি হাতের কাজগুলো তাড়াতাড়ি সেরে নেওয়ার চেষ্টা করছি। তো এদিকে আমার ঝাঁটপাটা দেওয়া হয়ে গেল। তারপর ভাবলাম যে বাসি কাপড়টা একবারে চেঞ্জ করে নিই। তারপর বাইরে বৃষ্টি হচ্ছে বলে ছাদে আর মিলতে গেলাম না। দোতলার মধ্যে এই যে আমাদের একটা চারপাই ছিল, সেটা ছিঁড়ে গেছে। তো এই যে রডটা আছে ওটা না রাখা আছে, এটা এখনও ফেলা মানে রাখা আছে, ওর মধ্যেই আর কি আমরা সব মেলামেলির কাজটা করি। তো কেচে দিয়ে ওখানে মেলে দিয়ে চলে এলাম। তারপর ছেলে ঘুম থেকে উঠে গেছে। তারপর বিছানাটা গুছিয়ে পরিষ্কার করে ঝেড়ে নিলাম। কি বলো তো, বিছানাটা না বাগালে না সকালের মনে হয় একদম ভালো লাগে না। তো তারপর ছেলেকে খাইয়ে দিয়েছি, ওর কাকিমা ওর দেখাশোনা করছে, আর আমি এদিকে আমার হাতের কাজগুলো সেরে নিলাম। তারপর কি বলো তো, ভাবলাম যে এদিকের আলমারিটা একটু এর দিকটা কাঁচটা সরিয়ে একটু বাগিয়ে নিলাম। কি বলো তো, কিছু কিছু শোপিস আছে যেগুলো না সব উল্টে গিয়েছিল, তো আবার ভালো করে তুলে সাজিয়ে দিলাম। তারপর ভাবলাম যে বাইরেটাও একবার পরিষ্কার করে মুছে দিই। আর এই সব জিনিস রোজকার একটু মোছামুছি না করলে না ধুলো পড়ে যায়। বিশেষ করে এই যে খাঁজটা আছে ওখানটায় একটু বেশি ধুলো পড়ে যায়। তো সেই জন্য কি করি, রোজকার মুছে দেওয়ার চেষ্টা করি। তো বাড়িঘর একটু টিপটাপ পরিষ্কার না থাকলে আমার আবার একদম ভালো লাগে না। কিন্তু এই যে ছোট ছেলের বাড়ি হলে যা হয় আর কি, এই যে দেখো না আমার ছেলের এক ড্রাম খেলা কুড়োনো আছে। তো যখনই খেলা করে এগুলো সব উবুর করে ঢেলে দেয়, আবার আমাকে যখন তুলে রাখতে হয়, গুছিয়ে রাখতে হয়। তো এটাই একটা সমস্যা, মানে বাগিয়ে বেশিক্ষণ রাখতে পাই না। তারপর ছেলে তো এখন যে কোনো জিনিস ধরে দাঁড়াতে শিখে গেছে। তো ড্রেসিং টেবিল যে গুছিয়ে রাখবো, সব জিনিস না টেনে টেনে নামিয়ে ফেলছে ছেলে। তো আবার সেগুলোকে গুছাতে হচ্ছে। তো যাই হোক, এদিকে এই রুমটাও মুছে নিয়েছি। তো আমার যা কালকে বিকালেই আর কি বাড়ি এসেছে। তো ওর এখনও পর্যন্ত ব্যাগ গোছানো হয়নি, তো ব্যাগগুলো নিচে নামানোই আছে। তো সকালে বাগিয়ে নেবে আর কি। তো যাই হোক, আমি এদিকে রান্নাটাও ভালো করে মুছে নিলাম। কি বলো তো, এদিকটা না কলতলা থেকে আসা যাওয়ার রাস্তা, তো সেজন্য না বেশি জলের আনাগোনা, মানে জল পায়ে আনাগোনাটা এদিকটায় বেশি হয়। সেজন্য কী করি বলো তো, একটা পা পোস্ত দিয়েই রেখেছি। এবং না যেদিনকে বৃষ্টি হয় সেদিনকে একটা বস্তা দিয়ে রাখলে কি বলো তো, ওই পাপোস থেকে ওই শুকনো বস্তায় পা দিলে না জল পাটা আর কি, মানে জল পায়ের যে দাগটা সেটা আর মোছার পরে হয় না। তো যাই হোক, বড় মায়ের দেখি সকালবেলার কাজ সেরে নিয়ে ঠাকুর ঘরটা মুছছিল। তো আমারও সব ঝাঁট দেওয়া মোছামুছির কাজ হয়ে গেল, যেহেতু আজকে একটু ভোরভোরই উঠেছিলাম। তারপর এই যে কাজের ফাঁকে চাউমিনটা ভাবলাম যে ভিজিয়ে দিই। তো জামবাটির মধ্যে জল নিয়ে নিলাম, আর এদিকে 2 প্যাকেট চাউমিনও ভিজিয়ে দিচ্ছি। তো ভেঙে দিলাম, ভেঙে দিলে না খুব সুবিধা হয়। কি বলো তো, এত বড় বড়গুলো কিন্তু খাওয়ার সময় একটু অসুবিধাও হয়, আর ভেজানোর সময়ও অসুবিধা হয়। তো দেখো পুরো একদম ভর্তি হয়ে গেল। একটু বেশি করে জল দিয়ে না ভিজিয়ে দিলে না ভালোভাবে ভিজবে না। তো একদম ডুবো ডুবো জলে ভিজিয়ে দিলাম। তো এটা ভিজতে করতে তখন আমি আরও অন্য কাজ ছেড়ে নিতে পাবো।
তো এদিকে ছেলের খাওয়ার জন্য কুকারের মধ্যে চিড়ে নিয়ে নিলাম। তো ছেলেকে তো জলখাবারের দিকে না চিড়ে সেদ্ধটা খাওয়াই, আর কুকারে সেদ্ধ করলে খুব তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায়। তো সেই জন্য আর কি কুকারের মধ্যেই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিই। আর এর মধ্যে একটু তাল মিছরিও দিয়ে দেবো, তাহলে মিষ্টি মিষ্টি খেতে হলে ছেলে আর কি খাবে। তো তারপর ভাবলাম এখানটা একটু মেজে পরিষ্কার করে নিই। তো ঝাড় দেওয়া মোছামুছির কাজ তো হয়েই গেল, তাহলে একটু সার্ফ দিয়ে আর এই সামনেটা মুছি। এখানটায় এমনি স্ট্যান্ডে বা কাপড়ে করে মুছি, কিন্তু সার্ফ দিয়ে মুছলে কি বলো তো, যে স্টাইলগুলো আছে না ওগুলো একটু চকচক করে আর পরিষ্কার দেখতে লাগে। কি বলো তো, সব সময় না এগুলো না মোছার পরও কেমন একটা কালো মতো দাগ থেকে যায়। সেজন্য কী করি বলো তো, মাসে 2বার করে অন্তত এগুলো একটু সার্ফ দিয়ে মেজে দিই। আর এই যে নিচের স্টাইলগুলো আছে ওগুলো তো না কিছুক্ষণ আগে ব্লিচিং পাউডার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, মানে ছেলেকে ঘুম পাড়ানোর আগে। তো ছেলেকে তো চিড়ে সেদ্ধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপরই আর কি এখানটা মাজামুজি করছি। তার আগে তো আমার সব কাজ সারা হয়ে গেছে। তো দেখো খুব সুন্দর কিন্তু এখানটা পরিষ্কার হয়েছে, আর দেখতেও খুব ভালো লাগছে। তো ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে দিলাম। তারপর ব্লিচিংটা যখন নিচের স্টাইলটায় দিয়েছিলাম, এখানটাও না একটু দিয়ে দিয়েছিলাম। তো মন্দিরের দিকটা যখন তুলসী তলায় জল দিতে আসি, তখন আর কি হয় বলো তো, এদিকটা শ্যাওলা থাকলে না পড়ে যাওয়ার ভয় থাকে। আর এবছর তো এত বৃষ্টি হচ্ছে, কি বলবো তোমাদের, বৃষ্টির জন্য না উঠোনের শ্যাওলা যেন কমতেই থাকে না। তো এই ব্লিচিং দিচ্ছি, আবার 2 দিন বাদ সবুজ হয়ে যাচ্ছে। তো সেই জন্য গোটা উঠোনটা আর দিলাম না, শুধুমাত্র তুলসী তলার কাজটাই দিয়ে আর পরিষ্কার করে ধুয়ে দিলাম। তো বড় মা দেখো এদিকে আজকেও সিঁড়ি ছাঁকতে বসে গিয়েছিল। তো এর আগের দিনেও 500 বেসনের সিঁড়ি ছাঁকা হয়েছিল, আর আজকেও না 500 বেসনের সিঁড়ি ছাঁকা হচ্ছে। তো আজ এটা মানে আর কি একদম শেষ পর্যায়ে চলে এসেছে। তো এখানে অনেকগুলো সিঁড়ি ছাঁকা হয়ে গেছে, আর এইভাবে না খুন্তি করে এগুলো ভেঙে নিতে হয়। তো এখন এই সিঁড়িগুলো বানিয়ে নেওয়া হচ্ছে, তারপর একদিন সময় করে নাড়ুটা বানানো হবে। তো একদিনে তো আর সব করতে গেলে হবে না। তো এদিকে বড়মা যখন সিঁড়িটা ছাঁকছিল, তখন আমি কড়াইয়ের মধ্যে আলু চটপটিটা বানিয়ে নিচ্ছিলাম। কি বলো তো, এখানটার মধ্যে তো খুব অল্প জায়গা, তো বড় মা ওদিকটা বসেছিল বলে আমাকে না এটা দাঁড়িয়ে দাঁড়িয়েই করতে হলো আর কি। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ওর মধ্যে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিয়েছি। তারপর হালকা করে নুন দিয়ে একটু সস, লঙ্কা কুচি আর একটু ভাজা মশলা দিয়ে দিলে না খেতে দারুণ লাগে এটা। তো কি বলো তো, জলখাবারে বা দুপুরে ভাত খাওয়ার সময় না সেদ্ধ আলু থাকলে এভাবে বানালে না খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক, ওটা বানিয়ে আমি স্নান সেরে নিয়েছিলাম। আর এর মাঝে না এই চাউমিনটা ভিজিয়ে রেখেছিলাম, ওটা না ছেঁকে দিয়েছি, জলটা ঝরতে দিয়ে দিয়েছি। তারপর এই যে ঠাকুর ঘরে চলে এসেছি, স্নান টান সেরে প্রদীপ ধূপ জ্বালিয়ে নিলাম। আর কি বলো তো, এই যে দেখো ধূপদানিটা আছে না, এটা খুব সুবিধা হয়। মানে ধূপের যে পাঁচটা মানে যে ছাইটা আছে না, সেটা বাইরে পড়ে না, ওর মধ্যেই থেকে যায়, তাহলে মেঝেটা আর নোংরা হয় না। তো তারপর আমি এদিকে ঘটির মধ্যে জল নিয়ে নিয়েছি, আর এদিকে ফলটাও কেটে নেব। কি বলো তো, মানে গোপাল সোনাকে তো রোজই ফল দেয়া হয়, আর আমি কি করি বলো তো, গোপাল সোনাকে যখন ফলটা কেটে দিই না, ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিই আর কি। তো আজকে গোপাল সোনাকে কলা, সীতাভোগ আর দিয়েছিলাম মৌসম্বি লেবু। তো সীতাভোগটা এর মধ্যে ছিল আর কি। তো ওর বাপি বাজার গিয়েছিল পরশু, তো পরশু দিনই না নিয়ে এসেছিলো সীতাভোগটা। তো যখনই বাজার যায়, সময় পায়, গোপাল সোনাদের জন্য নানা রকম মিষ্টি আনার চেষ্টা করে। হয়তো কোনো দিন সীতাভোগ, কোনো দিন মিহিদানা, কোনো দিন সন্দেশ, কোনো দিন রসগোল্লা, পাল্টে পাল্টে দেওয়া হয় আর কি। মানে মিষ্টিটা আর ফলটা রোজই দেওয়া হয় এই সময়ে। তো তারপর সব তুলসী পাতা দিয়ে দিয়েছি, আর তারপর চন্দন গুলে নিয়ে না গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে দিয়ে দেব। তো তার আগে রুমালে করে ভালো করে মুছে নিলাম আর কি। মুছে নিয়ে তারপর এই যে গোপাল সোনাদের একটা করে চন্দনের টিপ পরিয়ে দিলাম। টিপ পরিয়ে দেওয়ার পর এই যে মহাপ্রভুর চরণে তুলসী পাতাটা অর্পণ করে দিলাম। তো আমি এভাবে কিন্তু নিখুঁতভাবেই রোজ মানে আমার গোপাল সোনাদের বা গোবিন্দের সেবা করার চেষ্টা করি। তো যাই হোক, আমার এদিকে কাজ, পুজো সারার কাজ আর কি হয়ে গেল। তারপর ঠাকুর ঘরটা গুছিয়ে নেব, মুছে নেব। তারপর গুছিয়ে ঠাকুরের বাসনগুলো সব ধুয়ে নিয়েছি। আর এই যে কিছু ফুল বেঁচেছিল, তো ভাবলাম এখানটা খুব সুন্দর করে সাজিয়ে দিই। তো যখনই অনেক ফুল বেঁচে থাকে আর কি,
পুজো হয়ে যাওয়ার পর আমি কিন্তু এভাবে সাজিয়ে নিই। ঠাকুর ঘরটা না দেখতে খুব ভালো লাগে। তো এখন তো বেশি সময় পাই না, তো যেটুকু সময় পাই চেষ্টা করি আর কি ঠাকুর ঘরটাকে সাজানোর ফুল দিয়ে। তো যাই হোক, আমার এই কিন্তু পুজোর কাজ সারা হয়ে গেল। তো চাউমিনটা তো ছেঁকে রেখেছিলাম, তারপরে এই যে দেখো এখন বসাচ্ছি, মানে পেঁয়াজ রসুন দিয়ে করব বলে আর কি স্নান টান করে নিয়েই করছি। কেন মানে স্নান টান করে নিয়ে পুজো সেরে নিয়েই করছি আর কি, পুজো করার আগে করিনি। তো কি বলো তো, পেঁয়াজ রসুনটা না পুজো করার আগে মনে হয় হাত দেবো না বা করবো না। তারপরে কি বলো তো, চাউমিন একটু গরম গরম না হলে খেতে ভালো লাগে না। তো সেই জন্যই আর কি, মেয়েও স্কুল থেকে চলে এসেছিলো আর আমারও কাজ সারা হয়ে গিয়েছিল। তো তাই দেখো পেঁয়াজ রসুনটা দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে নুন হলুদ একটু পরিমাণে সস আর ম্যাগি মশলাটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে আর কি এটা মশলাটা কষিয়ে নিচ্ছি, না হলে একটু হলুদ গন্ধ ছাড়বে। তো তারপরে এর মধ্যে চিলি সসও দিয়ে দিয়েছিলাম। এরপর একে একে ওই যে ছেঁকে রাখা চাউমিনটা দিয়ে দিলাম। দেখো জলে ভেজালে কিন্তু চাউমিনটা বেশ ঝরঝরে থাকে, তো একটার সঙ্গে একটা একদমই লাগে না। তারপরে এই যে দেখো খুব সুন্দর করে কিন্তু সব দিকটা ভালোভাবে মশলা মাখিয়ে নিচ্ছি। এই যে চাউমিনটা না তাওয়ার মধ্যে যদি দুটো খুন্তির সাহায্যে বানানো হয় তাহলে কিন্তু না বেশ ভালো হয়, মশলাটা ভালো মেশানো যায়। তো যাই হোক, রেস্টুরেন্টে না দেখেছি এভাবেই বানায় আর কি। তো আমরা কিন্তু বাড়িতে বানালে এভাবেই বানাই। তো যাই হোক, আমাদের জন্য নিয়ে নিয়েছি, আর জেঠু বাজার থেকে এসে খেয়ে নিয়েছিল। তো জেঠু আর ওর বাবার জন্য নিরামিষ করেছিলাম, সেটা তোমাদের সঙ্গে না আর শেয়ার করিনি। তো একই রেসিপি বারবার ভালো লাগবে না তোমাদের। তো যাই হোক, ওদের জন্য নিরামিষ করেছিলাম, তো জেঠু বাজার থেকে এসে খেয়ে নিয়েছিল আর আমাদের তিনজনের বেড়ে নিয়েছিলাম। তো এইদিকে কিন্তু দেখো একটু আকাশটা পরিষ্কার হয়েছে বলে না যা ছিল ছাদে মিলতে চলে এসেছি। মানে হাওয়ায় হাওয়ায় না অনেকটা জিনিস সরকে যাবে, আর আজকে কিন্তু ছাদে বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল। তো কাপড় ছিল, চিলের কাঁথা, আমার সকালের যে কাপড়গুলো ছেড়েছিলাম বাসি কাপড় স্নানের কাপড় সব ছাদে নিয়ে চলে এসেছিলাম। তারপর মেয়েরও স্নান হয়ে গিয়েছিল, মেয়ের জামা প্যান্টও ছিল, তো সব নিয়ে একদম ছাদে চলে এলাম। মানে পুজো করে খাওয়া দাওয়া সেরে তারপরেই আর কি ছাদে মিলতে এসেছিলাম। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। রাধে রাধে।